হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো। আর আজকে আমিও ভীষণ ভালো আছি। তার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার আনন্দে তো একদম ভীষণই খুশি। আর আজকে দেখো একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। এটা দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কি ভিডিও হতে চলেছে আজকে। তো বাড়ি থেকে আসার সময় আমি এটাকে সাথে করে নিয়ে এসেছিলাম। তো এই 6 মাস ধরে আমি এটাতে কত টাকা জমিয়েছি সেটাই হচ্ছে আজকে দেখার পালা। আর তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো চলো, এই ঘরটাকে এখন হচ্ছে ভাঙবো। তো চলো দেখা যাক কত টাকা কি জমালাম। আর তোমাদের সঙ্গেও তাই শেয়ার করতে চলে এসেছি আমি। তো চলো দেখা যাক কত টাকা খেয়ে বেশি বেশি হবি। তো চলো দেখতে থাকো। এখন হচ্ছে টাকাগুলো বের করবো। ঘর ভাঙবো না, এই যে আগের বাড়ির মুখটা বড় করে রেখেছিলাম, এখান থেকে টাকাগুলো বের করবো। কি করে বের করবো? ভাঙে ফেলো না। না ভাঙবো না, নতুনটা কিনে দাও না। ভাঙবো? ভাঙে ফেলো। না আবার টাকা জমা পরের বার আমি নিয়ে আসবো ঘর, তোমারে থোড়ি দেবো। কি তুমি আনবা? আমি আমার তো আছে, তুমি আনবা। ভালোই তো জমাইছো, খালি 100 টাকার নোট বেরোচ্ছে, কি ব্যাপার? দাও না কিছু না। আমি দিই না, তাই এগুলো কি তুমি কাজ করে নিয়ে আইছো? প্রতিদিন কাটতে হয় 100 বার করে। দাও দাও দাও। ইন্ডিয়ান টাকা কটা দিয়ে দিও আমারে, কি আর নেপালি টাকা দিতে পারি। কষ্ট করে আমি একটা কিছু খাবো না? আরে তো ইন্ডিয়ান টাকাগুলো দিও, আমি তোমার নেপালি টাকা দেবানি। কেন আমি তোমার নেপালি টাকা দিতে দেবো? আরে বাবা রে, তোমার নেপালি গুলো দেবো, তুমি আমার ইন্ডিয়া গুলো দিবা। না না, ওই চুলকো চুলকি বাদ, তোমারটা তুমি জানতে পারো, আচ্ছা, জানতে আমি পারি আমার না। সাথে থাকতে পারি, আমি exchange করে নিতে পারি। এ মা, আরে আর কত টাকা হলো? কম করে। কম, আগের বার 7,000 টাকা। নেপালি টাকা সব, না? আর 5 টাকা। উপরে 100 টাকার নোট ছাড়লাম, তা গেল কই? নিয়ে গেছো বের করে? তোমার ঘটে আমি কোনোদিন হাত দিছি? জানি। সবই তো 100 টাকার নোট। এগুলো এই 100 টাকাও পাঠিয়ে দিয়ে আসলাম। তো দেখো, আমার এখানে সমস্ত টাকা বের করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি টাকাগুলোকে গুনে আলাদা করব, কারণ এখানে ইন্ডিয়ান আর নেপালি দু ধরনের টাকাই রয়েছে। যেহেতু এখানে ইন্ডিয়ান টাকাও চলে, নেপালি টাকাও চলে, তো ওই জন্য দু রকম টাকাই আমি ঘটের মধ্যে ছেড়েছি আর কি। তো চলো সেগুলোই এখন আলাদা করছি। আর তোমাদের কার কার আমার মতো এরকম ঘটে টাকা জমানো অভ্যাস আছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার না এই অভ্যাসটা একদম ছোটোবেলা থেকেই। কিন্তু ছোটোবেলায় কী হতো জানো? আমি ঘটে যখন টাকা জমাতাম, দেখতাম একটুখানি ভারী হয়েছে, তখন তো আর নোট ছাড়তাম না, তখন হচ্ছে কয়েন ছাড়তাম। একটু ভারী হলে না ওগুলোকে আবার বের করে নিতাম। তো ছোটোবেলায় এরকম অভ্যাসটা ছিল আর কি। তোমরা কে কে আমার মতন এরকম করেছো কমেন্টে জানিও। আর এর মধ্যে আমার বড় হচ্ছে বারবার বলছে দাও আমি গুনি আমি গুনি। তো আমি ইন্ডিয়ান টাকাগুলো আলাদা করে ওকে বললাম যে ঠিক আছে, তাহলে তুমি নেপালি টাকাগুলো একবারে সব টাকা গোছানো কমপ্লিট হয়ে যাক, তারপরে দেখাচ্ছি কত টাকা হলো। গোনার পালায়, যে দেখো টাকা গোনা চলছে। প্রথমে হচ্ছে নেপালি টাকাগুলো গুনে নিই, তারপরে হচ্ছে ইন্ডিয়ান টাকাগুলো গুনবো। আর যেহেতু এখানে নেপালি টাকার বাটাটা অনেক কম, তো ওই জন্য আমি বরকে নেপালি টাকাগুলো দিয়েছি, আর আমি নিয়েছি হচ্ছে ইন্ডিয়ান টাকাগুলো। তো চলো, ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমার টাকা গোনা কমপ্লিট হয়ে গেছে। আর আমি নেপালি টাকা আর ইন্ডিয়ান টাকা আলাদা আলাদা করে নিয়েছি দু হাতে। এই হাতে রয়েছে নেপালি টাকা, আর এই হাতে দেখো ইন্ডিয়ান টাকা। তো এখানে হয়েছে 2200, আর এখানে হয়েছে 3000। তো সব কিছু মিলিয়ে 4000 টাকা হয়েছে মোট। এই ইন্ডিয়ান আর নেপালি টাকা মিলিয়ে সব কিছু মিলিয়ে 4000। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওতে।